আইসিসি আর ভারতের জন্য বড় ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছে যদি সত্যিই টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত 15 ফেব্রুয়ারির ম্যাচ না খেলে পাকিস্তান। শুধু গ্রুপ পর্ব নয়, পরের পর্বগুলোতেও যদি ভারত-পাকিস্তান ম্যাচ না হয় তাহলে বিশ্বকাপের সামগ্রিক আয় থেকে অন্তত 1/3 রাজস্ব হারাতে পারে আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনটাই মনে করছেন ক্রিকেট অর্থনীতির বিশ্লেষকরা। কারণ আধুনিক ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ শুধু একটি খেলা নয়, এটি পুরো টুর্নামেন্টের সবচেয়ে বড় বাণিজ্যিক ইঞ্জিন। বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব, বিজ্ঞাপন চুক্তি ও স্পন্সরশিপের বড় অংশ নির্ভর করে ভারত-পাকিস্তান ম্যাচের ওপর। আগের বিশ্বকাপগুলোর তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় একটি ভারত-পাকিস্তান ম্যাচেই মোট টিভি রেটিংয়ে 30 থেকে 40% পর্যন্ত আসে। শুধু ভারতীয় বাজার নয়, পাকিস্তান, বাংলাদেশ, মধ্যপ্রাচ্য ও ইউরোপের দক্ষিণ এশীয় দর্শকরাও এই ম্যাচকে কেন্দ্র করে পর্দায় বসেন। ফলে যদি একাধিক ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হয় তাহলে আইসিসির আয় কাঠামোতে বড় ধরনের ধাক্কা আসাটাই স্বাভাবিক। পাকিস্তান ক্রিকেট বোর্ড আগেই স্পষ্ট করেছে তারা পুরো বিশ্বকাপ বয়কট করছে না, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ খেলার বিষয়ে তাদের অবস্থান কঠোর। বাংলাদেশের নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে নেওয়া এই অবস্থান এখন বিশ্বকাপের বাণিজ্যিক ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলেছে। 15 ফেব্রুয়ারির ম্যাচটি বিশ্বকাপের সবচেয়ে হাই প্রোফাইল ফিক্সচার হিসেবে ধরা হচ্ছিল। সেই ম্যাচ না হলে শুধু একটি দিনের টিকিট বিক্রি বা বিজ্ঞাপন নয়, বরং পুরো টুর্নামেন্টের উত্তেজনা ও বাজার মূল্য কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভারতের জন্য বিষয়টি বড় ধাক্কা। বিসিসিআই সরাসরি আইসিসির রাজস্বের বড় অংশ যোগান দেয় ভারতীয় বাজারের মাধ্যমে। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই সর্বোচ্চ বিজ্ঞাপন রেট, যেখানে 10 সেকেন্ডের বিজ্ঞাপন সময়ের দাম কয়েক গুণ বেড়ে যায়। সেই ম্যাচ না হলে সম্প্রচারকারী সংস্থাগুলো চুক্তি পুনর্মূল্যায়নের চাপ দিতে পারে, যা শেষ পর্যন্ত আইসিসির পাশাপাশি বিসিসিআই-এর ওপরও প্রভাব ফেলবে। বিশ্লেষকরা বলছেন যদি গ্রুপ পর্বের ম্যাচ বাতিল হয় এবং পরের পর্বগুলোতেও ভারত-পাকিস্তান মুখোমুখি না হয় তাহলে বিশ্বকাপের সম্ভাব্য মোট আয়ের অন্তত 1/3 ঝুঁকির মুখে পড়বে। এতে শুধু আইসিসি নয়, আয় ভাগাভাগির অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত হবে অংশগ্রহণকারী দলগুলোর বোর্ডও। ছোট বোর্ডগুলোর জন্য এটি হবে বড় আর্থিক চাপ, কারণ তারা আইসিসির রাজস্ব বণ্টনের ওপর অনেকটাই নির্ভরশীল। এই পরিস্থিতিতে আইসিসির ওপর চাপ বাড়ছে দ্রুত সমাধান বের করার জন্য। একদিকে পাকিস্তানের রাজনৈতিক ও নীতিগত অবস্থান, অন্যদিকে ভারতের বাজার নির্ভর ক্রিকেট অর্থনীতি। এই দুইয়ের ভারসাম্য রক্ষা করাই এখন আইসিসির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ক্রিকেট মহলে আলোচনা চলছে ম্যাচ বাতিল হলে আইসিসি বিকল্প পরিকল্পনা হিসেবে কি করবে, পয়েন্ট ভাগাভাগি, রিজার্ভ ফিক্সচার নাকি পুরো সূচিতে পরিবর্তন। সব মিলিয়ে পাকিস্তান যদি ভারতের বিপক্ষে না খেলে সেটি শুধু মাঠের লড়াই নয়, বরং বিশ্বকাপের অর্থনৈতিক ভিত্তিকেই নাড়িয়ে দেবে। আইসিসি ও ভারতের জন্য এটি হবে এক ঐতিহাসিক আর্থিক ধাক্কা, যার প্রভাব ভবিষ্যতের বিশ্বকাপ পরিকল্পনা ও আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতেও দীর্ঘদিন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকবে।